ডান, আস্তে আস্তে পড়ো, ভালোভাবে পড়ো। নাহলে ফিজিক্স এমন একটি সাবজেক্ট, তুমি যদি ধরফড় করো, মারামারি করো, তাহলে কোনো জিনিস তোমার মাথাতে ভালোভাবে ঢুকবে না। কিরকম ব্যবহার, প্রথমে কিরকম ব্যবহার, দুটো বিয়োগ করে তো তুমি বুঝতে পারো যে সেই মানুষটার পরিবর্তন এসছে। হলো? তাহলে কৌণিক সরণের পরিবর্তন মানে কি? এখন এই অবস্থায় অন্তিম সরণ তার মধ্যে কি থিটা কত মাইনাস প্রথমে কি ছিল, যখন যাত্রা শুরু করেছিল তখন কৌণিক সরণ কত ছিল, সেটাকে বিয়োগ করলেই তো আমরা কি পাবো? পরিবর্তন পাবো। কার পরিবর্তন? সরণের পরিবর্তন। কি সরণ? কৌণিক সরণ। হাই, আমি রিজওয়ান আক্তার। তো আমি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য বৃত্তীয় গতি চ্যাপ্টারটি পার্ট 1, আরেকটা পার্ট 2 দিলে পুরো পুরো যে চ্যাপ্টারটা সেটা আমি কমপ্লিট করে দেবো। এর আগে আমি নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, একমাত্রিক গতি, ভেক্টর, এই সমস্ত চ্যাপ্টারের উপর ওয়ান শট ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারো। এর আজকে বৃত্তীয় গতি চ্যাপ্টারটি আমি পড়াচ্ছি। তো বৃত্তীয় গতি চ্যাপ্টারটি অনেকটা একমাত্রিক গতির সঙ্গে কানেক্টেড। তোমরা যদি একমাত্রিক গতিটা ভালোভাবে না পড়ে থাকো তাহলে বৃত্তীয় গতিটা ভালোভাবে বুঝতে পারবে না। একমাত্রিক গতিটা ভালোভাবে বুঝতে হবে, তার জন্য আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, বা তোমরা যেখানে পড়ো সেখান থেকে দেখতে পারো, বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। তো আজকে আমি বৃত্তীয় গতি শুরু করছি। কি কি বুঝবে দেখো। বৃত্তীয় গতি মানে কি? বৃত্ত বরাবর চলছে কোনো বস্তুর গতি হচ্ছে বৃত্ত বরাবর। এটা হলো কেন্দ্র, ঠিক আছে? তাহলে একটা কণা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এই পথ বরাবর, তো এটা কি হলো? তার এ বিটা রৈখিক দূরত্ব অতিক্রম করলো। কিন্তু এটা পড়বো না, কি পড়বো? এ থেকে বিতে গেল তো কত কোণ ঘুরলো, থিটা। এটাকে বলবো আমরা কৌণিক সরণ। তাহলে এটা হলো কৌণিক সরণ। কৌণিক সরণ জিনিসটা কি? এইখান থেকে এই পর্যন্ত গেলাম, তাহলে কতটা চোখ ঘুরলো আমার, এরকম করে এদিকে তাকাইছি, এরকম করে ঘুরছি, তার মানে কি কতটা চোখ ঘুরলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ঘুরলো বৃত্তের কেন্দ্রে, কেন্দ্রের সাপেক্ষে যে কোণটা ঘুরলো সেই কোণটাকে আমরা কি বলবো? কৌণিক সরণ। আর এই এই সরলরেখা বরাবর, সরলরেখা ঠিক নয়, বক্ররেখা, তবে কি একটা রেখা বরাবর, তো এটা তো কোনো কোণ নাই। এই যে পথটা গিয়েছে সেটাকে বলবো রৈখিক দূরত্ব। এটাকে নিশ্চয় সরণ বলা যায় না, রৈখিক দূরত্ব বলা যায়। সরণ কোনটাকে বলে? এ থেকে বিতে সরলরৈখিক দূরত্বটাকে। তো ওটা এখন বোঝার দরকার নাই। কৌণিক সরণ বুঝতে পারলাম, বেশ। তাহলে কৌণিক যেমন সরণ রয়েছে সেরকম কৌণিক বেগও থাকবে, কৌণিক ত্বরণও থাকবে। কৌণিক বেগটাকে ওমেগা বলবো, কৌণিক ত্বরণটাকে বলবো আলফা। তাহলে কৌণিক সরণ বা কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ, এই তিনটে জিনিসই যখন আমরা বার করব তখন একটা বিন্দুর সাপেক্ষে বার করব। দেখো এখানে কার সাপেক্ষে বার করেছি? কেন্দ্রের সাপেক্ষে। কেন্দ্রেই তো কোণটা করেছে। যে কোনো কোণ করবার জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট দরকার, তাহলে এই কোণটা কোথায় তৈরি করেছে? এই কেন্দ্রে। বা যদি আমি কৌণিক বেগ বার করি তো সেই ক্ষেত্রে আমি বার করবো সি এর সাপেক্ষে কৌণিক বেগ কত। এই একটা পয়েন্ট বস্তু ভি বেগে যাচ্ছে এরকম করে, তাহলে তার কৌণিক বেগ কত? তাহলে কি এই সি বিন্দু সাপেক্ষে। কৌণিক ত্বরণও সি বিন্দু সাপেক্ষে। তাহলে এই সমস্ত সবকিছু যা পড়বো সবকিছুই একটা বিন্দুর সাপেক্ষে আমাকে বার করতে বলবে পরীক্ষাতে, অঙ্কতে যখন দেবে। বেশ, তাহলে এইবার আমি দেখব যে এই থিটা এর একক কি, এর মাত্রা কি, আর এটা স্কেলার না ভেক্টর? এটা হচ্ছে ভেক্টর। তবে এই ভেক্টরটা একটা নাম আছে, সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর, বা অক্ষীয় বা এক্সিয়াল ভেক্টর। এর মানে কি? এর মানে হচ্ছে এই কণাটা কোন বরাবর যাচ্ছে? এই বরাবর যাচ্ছে, মানে ঘুরছে এরকম ভাবে। যেভাবে ঘুরছে ডান হাতটা নেবে, এরকম করে ঘোরাবে বাকি আঙুলগুলো, ঘোরালে ঘোরানোর ফলে এই বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? তোমাদের দিকে যাচ্ছে। তাহলে এই কৌণিক সরণের অভিমুখ কোন বরাবর? এই বোর্ড থেকে তোমাদের দিকে। বা যদি এরকম করে ঘুরতো সার্কুলার, এই ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরতো এরকম হবে, তাহলে আমি এইভাবে হাতটাকে ঘোরাতাম, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে ঢুকতো? এই দিকে। তারপরে তোমাদের থেকে দূরে বা বোর্ডের ভেতরের দিকে লম্ব বরাবর মার্কার পেন দিয়ে যদি দেখায় তাহলে এই বরাবর ভেতরের দিকে, এই বরাবর যদি এই দিকে ঘুরতো, আর যদি এই দিকে ঘোরে তাহলে এই বরাবর তোমাদের দিকে যাবে। জটিল লাগছে কি? আস্তে আস্তে বোঝো, মনোযোগ সহকারে বোঝো, দেখো সহজে লাগবে। বেশ, তাহলে আমি অভিমুখটা বার করে নিতে পারলাম যে কিভাবে বার করব। যে বরাবর ঘুরছে ডান হাতটা নেব,
সেই বরাবর আঙুলগুলোকে করবো, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাবে সেদিকে হবে কৌণিক সরণের অভিমুখ। কৌণিক বেগেরও সেরকম করে অভিমুখ বার করব, কৌণিক ত্বরণেরও সেরকম করে অভিমুখ বার করবো। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে বৃত্তীয় গতিতে এই বৃত্ত গতিটা ঘুরছে কিভাবে, এভাবে এইভাবে। তাহলে তার একটা অক্ষ আছে, মানে ধরো এটা হলো অক্ষটা, আর বৃত্তটা কি এরকম এভাবে ঘুরছে। তাহলে বৃত্তের একটা অক্ষ বরাবর কোন জিনিসগুলো যাচ্ছে, কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের অভিমুখ এই অক্ষ বরাবর, একবার উপরের দিকে না তো একবার নিচের দিকে। বোঝা গেল? বোঝাতে পারছি বেশ। তাহলে এই থিটার একক কি, এই সাইডে একক হচ্ছে রেডিয়ান। এর মাত্রা কিভাবে বার করব? থিটার কোনো মাত্রা নাই। কেন? দেখো থিটা আমরা পড়েছিলাম কোনো কোণ সমান বৃত্তচাপ, ক্লাস 10-এ পড়েছিলাম বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো বৃত্তচাপের এটা হচ্ছে বৃত্তচাপ, এটাকে এস দিয়ে লিখছি, ব্যাসার্ধ কি আর, যে কোনো বৃত্তের। তাহলে এস সমান কি বেরোবে, আর থিটা। আর থিটা সমান কি বললাম, এস বাই আর। এটাও দৈর্ঘ্য, এর মাত্রাও কি দৈর্ঘ্যের মাত্রা, এর মাত্রাও দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এল এল কেটে যাবে, তাহলে মাত্রা কৌণিক সরণের কোনো মাত্রা নাই। কিভাবে লিখবো, m0 l0 t0। বেশ, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বেরিয়ে গেল, সেটা হলো রৈখিক সরণ। এখানে সরণ তো বলবো না, রৈখিক দূরত্বই বলছি। আর কৌণিক সরণ এর মধ্যে সম্পর্ক যদি বার করতে বলে, মানে আমরা কাইনেমেটিক্স বা একমাত্রিক গতিতে এস সম্পর্কে পড়েছিলাম, কৌণিক মানে রৈখিক সরণ সম্পর্কে পড়েছিলাম, এখানে পড়ছি কৌণিক সরণ। এই দুটোর মধ্যে সম্পর্ক বার করতে যদি বলে, তো সেক্ষেত্রে ফর্মুলা হবে এটা, এস ইকুয়াল টু আর থিটা। কিভাবে বার করলাম, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, এবার এটাকে মনে রাখবার জন্য আর একটা কিছু বলি। দেখো কৌণিক জিনিসটা কখন আসছে, যখন বৃত্ত বরাবর ঘুরছে। তো বৃত্ততে কি আছে, ব্যাসার্ধ আছে। তাহলে আমি রৈখিক ইকুয়াল টু কৌণিক করে দিলাম। এবার কার সঙ্গে ব্যাসার্ধ রিলেটেড, কার সঙ্গে, কৌণিকের সাথে। তাহলে কৌণিকের সঙ্গে ব্যাসার্ধ গুণ করে দাও। সেম এরকম করেই হবে, রৈখিক সমান কৌণিক। রৈখিক বেগ ভি দিয়ে লেখা হয়, কৌণিক বেগ ওমেগা দিয়ে লেখা হয়। তাহলে কার সঙ্গে আর গুণ করব, যেটা কৌণিক, তাহলে এখানে আমি আর গুণ করে দিলাম। বুঝতে পারলাম? আবার সেম রৈখিক কৌণিক, এখানে আর গুণ করব, আর কৌণিকের সঙ্গে আমি আর গুণ করবো। বুঝতে পারছি? বেশ, এবার এই যে রেডিয়ান বলছি, ডিগ্রিতে আমি কিন্তু ডিগ্রিতেও কোণ মাপা হয়, কিন্তু এই সমস্ত অঙ্কগুলোতে ডিগ্রিতে আমরা কোণ মাপবো না। তাহলে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব, এটা একটা প্রশ্ন আছে। এই পুরো কোণটার মান কত, 360 ডিগ্রি, যেটা হচ্ছে 2 পায়ের সমান। বা এইভাবে মনে রাখতে পারো, 180 ডিগ্রি মানে কি, পাই। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180। এবার তোমাকে যা খুশি ডিগ্রি দেখ, ধরো 60 ডিগ্রি বলে দিল, তাহলে তোমার কত হবে, রেডিয়ান যদি বার করতে পারে, তাহলে পাই বাই 180-র সঙ্গে 60 গুণ করে দেবে, কত বেরোবে, পাই বাই 3 কি রেডিয়ান। তাহলে যখনই কোনো ডিগ্রি বলবে, ডিগ্রি থেকে আমি রেডিয়ানে কনভার্ট করতে চাইলে সেই ডিগ্রির সঙ্গে কি গুণ করব, পাই বাই 180 গুণ করে দেবো, আমার রেডিয়ান বেরিয়ে যাবে। এটাই হলো আমার মূল বিষয়বস্তু। ঠিক আছে, এবার আমরা ওমেগা বার করবো, যেটাকে বললাম কৌণিক বেগ। আচ্ছা তোমরাই বলো, ভি মানে কি, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে মোট বাই মোট সময়। বেগ মানে কি, একক সময় কত সরণ গেল সেটাকে বলবো বেগ। ঠিক সেরকম, মানে এটা কিভাবে লেখা হয়, ভি ইকুয়াল টু ডেল্টা ডেল্টা এস তো লেখা হয় না পজিশন এস হিসেবে, ডেল্টা এস এ লিখছিল, বি ইকুয়াল ডেল্টা আসবে ডেল্টা। তাহলে ওমেগা সময় কি লিখবো, মানে কি মোট কৌণিক সরণ বাই মোট সময়। ওমেগা ইজ ইকুয়াল টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এইটা যদি জানো, তাহলে এটা বার করতে কোনো অসুবিধা তোমাদের হবে না। এবার বেগ দু প্রকার ছিল, এক গড় বেগ, এক তাৎক্ষণিক বেগ। গড় বেগ কখন হয়, যখন একটা 0 to 10 সেকেন্ড, ধরো 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমাকে বার করতে বলো কত বেগ হবে, তাহলে কি বলবো, একটা সময়ের ইন্টারভ্যাল এলো, একটা অনেকটা বড় সময়ে কত বেগ একটা বস্তু ছুটছে, তো তার বেগ কত। তাহলে আমরা কি বার করছিলাম,
যে এখানে ধরো একটা এর 0 মিটার, 0 থেকে শুরু করে 20 মিটার, তাহলে 20/10। তাহলে গড় বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত সরণ বাই মোট সময়। সেটা কিভাবে বার করি আমি? ডেল্টা এক্স বাই ডেল্টা টি, বা এখানে এক্স জায়গাতে এস বসাতে পারো, এটা অবস্থানের বেসিসে বলছি। বেশ, এখানেও সেম এরকম হবে, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। আর যদি তাৎক্ষণিক আসে মানে এইটুকু সময়, মানে সময়ের যে ইন্টারভেলটা সেটা যদি ছোট হয়ে যায়, কম হয়ে যায়, সেক্ষেত্রে তাৎক্ষণিক বেগ চলে আসবে, সেটা হবে ডিটি, আর উপরে হবে ডি থিটা। ফর্মুলা হচ্ছে এটাই, শুধুমাত্র যখন গড় চলে আসবে তখন ডেল্টা চলে আসবে, বড় বড় সময় ইন্টারভেলে বড় সরণ। আর যখন তাৎক্ষণিক জিজ্ঞাসা করা হবে তখন কি বার করতে হবে? ছোট সময় কত সরণ যাচ্ছে, কৌণিক সরণ। এটা একটা ফর্মুলা বেরো না, এটা একটা ফর্মুলা। সেরকম মুখস্থ করার কিছু না, মাথা খাটালে তোমরা বুঝতে পেরে যাবে। এবার এই কৌণিক বেগ বা ওমেগার কি মাত্রা কি হবে, একক কি হবে? আর এটা কি? এটা ভেক্টর, ভেক্টর রাশি। তো ভেক্টর কি? ভেক্টর অক্ষীয় ভেক্টর। সেম এরকম করে ঘোরাবো, বুড়ো আঙুল তোমাদের দিকে, এক্সেল ভেক্টর। মাত্রা কিভাবে বার করবো? দেখো, থিটা তো কোনো মাত্রা নাই, m0 l0 t0, নিচে কি সময় টি, তাহলে m0 l0 t0, আর এখানে নিচে 1, তাহলে -1, মাত্রা বেরোলো এটা। আর যদি বলি একক কি হবে, এসআইতে এর একক রেডিয়ান, এর একক সময় সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড হবে তোমার ওমেগার একক। বুঝতে পারছি? এবার ওইখানে যেমন রৈখিক এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক বার করেছিলাম, সিমিলার এইখানেও রৈখিক এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক বার করবো, মানে ভি আর ওমেগার মধ্যে কি সম্পর্ক। ওখানে তো বলে দিলাম যে হ্যাঁ এই সম্পর্কটা হবে, আবার কেন আসছে সেটা আমি আবার প্রুফ করে দিই। কি জানি ভি সমান আমরা জানি ডেল্টা এস বাই ডেল্টা টি, ওমেগা সমান কি জানি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এর আগে কি বললাম? এস ইকাল টু আর থিটা, থিটা ইকাল টু কি হবে? এস বাই আর হবে। তাহলে এস বাই আর বসাও এখানে থিটা জায়গাতে, বসাইলাম। এবার এই আরটাকে নিচে নিচে নিয়ে আসো, এটা এস বাই আর আছে তো 1/r হয়ে যাবে, ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা কি? এটা তো বেগ, তাহলে ওমেগা ইজ ইকাল টু ভি বাই আর, তাহলে ভি ইজ ইকাল টু কি বেরোবে? আর ওমেগা। প্রুফটা বুঝতে পারলে এবার মনে রেখে দেবে যে রৈখিক ইকুয়াল টু কৌণিক, কিন্তু কৌণিকের সঙ্গে এক্সট্রা ব্যাসার্ধ গুণ হবে, আর গুণ হবে, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা। ওমেগার যত কনসেপ্ট ছিল সব বলে দিলাম। এবার কিছু অঙ্ক আমি করব, থিটা বলে দিলে তোমাকে ওমেগা বার করতে বলো, তখন আমরা কি করবো, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, থিটা বলে দিয়েছে মানে সরণ বলে দিয়েছে। কি সরণ? কৌণিক সরণ। জিজ্ঞাসা করলো কৌণিক বেগ বার করো 2 সেকেন্ডের মধ্যে, মানে গড় কৌণিক বেগ কত এটা বার করতে বলেছে। আর অ্যাট 2 সেকেন্ড, মানে এই 2 সেকেন্ডে তাৎক্ষণিক বার করো। কিভাবে বার করো? আমরা ফর্মুলা কি জানি গড়ের? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তাৎক্ষণিকে কি জানি? ডি থিটা বাই ডিটি। এর মানে কি? সরণকে সময়ের সাপেক্ষে অবকল করলে আমরা তাৎক্ষণিক কৌণিক বেগ পাবো। আর যদি এইটা করি তাহলে আমরা কি পাবো? গড় কৌণিক বেগ। এবার বার করি, প্রথমে গড়টা বার করি। ডেল্টা থিটা মানে কি? মানে হচ্ছে 2 সেকেন্ডে কত সরণ মাইনাস যখন যাত্রা শুরু করেছিল তখন কত সরণ, মানে 0 সেকেন্ড, বাই 2 সেকেন্ড মানে অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময় যেটা 0 ছিল, তাই তো? তাহলে থিটা 2 সেকেন্ডে কত সেটা আমাকে বার করতে হবে। থিটা ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছে, সমীকরণটা দিয়ে দিচ্ছে। 2 সেকেন্ডে থিটা কত? টি এর জায়গাতে 2 বসাও, মানে 10 হবে, তো 10 বসাও। থিটা 0 সেকেন্ড কত হবে? টি এর জায়গাতে 0 বসাও, শুধু 2 পড়ে থাকবে, তাহলে 2 নিচে 2, তাহলে কত হবে? 8/2, 4। একক কি হবে? রেডিয়ান, রেডিয়ান নয়, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা একক কি হয়? রেডিয়ান পার সেকেন্ড। এবার এই ফর্মুলাটা দেখো, আমি তাৎক্ষণিক বার করতে চাইছি, মানে আমাকে সময় সাপেক্ষে অবকল করতে হবে এই সমীকরণটাকে। তো আমরা জানি ফর্মুলা, প্রথমে আমি এটাকে অবকল করবো, তারপর এটাকে অবকল করবো, তো কি হবে? 2 থেকে বাইরে চলে আসবে, তাহলে এখানে কি হবে?
এটা তো 2 আছে এক্সট্রা, এটা এটা তো অবকল হবে না। টি স্কোয়ার অবকল কি হবে 2t, আর এটা তো শূন্য হয়ে যাবে, তাহলে 4t হবে তোমার কৌণিক বেগ। এবার এই কৌণিক বেগটা কি বললাম, at t = 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কত বেরোবে 4 × 2 8 রেডিয়ান আর সেকেন্ড বেরোবে ওমেগা। কি হলো, দুটো ফর্মুলা কেন আলাদা হলো, কারণ একটা গড় কৌণিক বেগ আর একটা তাৎক্ষণিক কৌণিক বেগ বার করতে বলেছে। গড়ের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে, তাৎক্ষণিকের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম, যেহেতু এটা ফর্মুলাতে দেখেই বুঝতে পারছি এটা অবকল করতে হবে, এটা সহজ জিনিস ছিল। এবার তোমাদের মধ্যে অনেকে অসুবিধা হবে যে এইটা কি করলাম, ডেল্টা থিটা মানে কি, পরিবর্তন, স্মরণে কত পরিবর্তন ঘটেছে, তাহলে পরিবর্তন কিভাবে বার করতো, এখন মানে এই অবস্থায় কি চলছে, প্রথমে কি ছিল, এখন কিরকম ব্যবহার, প্রথমে কিরকম ব্যবহার, দুটো বিয়োগ করে তো তুমি বুঝতে পারো যে সেই মানুষটার পরিবর্তন এসছে। হলো, তাহলে কৌণিক স্মরণের পরিবর্তন মানে কি, এখন এই অবস্থায় অন্তিম স্মরণ তার মধ্যে কি থিটা কত মাইনাস প্রথমে কি ছিল, যখন যাত্রা শুরু করেছিল তখন কৌণিক স্মরণ কত ছিল, সেটাকে বিয়োগ করলেই তো আমরা কি পাবো, পরিবর্তন পাবো। কার পরিবর্তন, স্মরণের পরিবর্তন। কি স্মরণ, কৌণিক স্মরণ। 2 সেকেন্ডে থিটা কত ছিল বার করব, এই সমীকরণে 2 বসিয়ে কত ছিল 10 রেডিয়ান ছিল, 0 সেকেন্ডে 2 রেডিয়ান ছিল, পরিবর্তন 10 - 2 8 রেডিয়ান। নিচে সময়ের পরিবর্তন মানে এখন সময় 2, আগে ছিল 0, তো 2 - 0, এইভাবে আমরা পেলাম গড় কৌণিক, কি পেলাম গড় কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ তো বার করে নিতে পারলাম। বেশ, এটা হলো একটা অঙ্ক। এবার আমরা রৈখিক কিছু জিনিস আর কৌণিক কিছু জিনিসের মধ্যে কি করব, রিলেট করব। রিলেট করে আমরা দেখব যে কিভাবে অঙ্কগুলো করব। আমরা একমাত্রিক গতিতে কি পড়েছিলাম, এই ট্রিকটা আমি বলেছিলাম। একমাত্রিক গতিতে যা পড়েছিলাম এখানে সেম হবে, শুধুমাত্র পার্থক্য বেঁচে জায়গাতে থিটা বসবে, ভে জায়গাতে বসবে ওমেগা, এই জায়গাতে বসবে আলফা। যখন আমি এদিক থেকে এদিকে যাচ্ছিলাম তখন বলছিলাম নতি বার করব, মানে ডিফারেন্সিয়েট করব, অবকল করব। এদিক থেকে যখন এদিকে আসবো তখন সমাকলন করব, মানে যদি গ্রাফ থাকে তো সেই গ্রাফের ক্ষেত্রফল বার করবো। তো ধরো আমি বললাম এক্স দেওয়া আছে, ভি বার করো। কিভাবে বার করবো, ভি কিভাবে বার করবো, ভি সমান এক্স কে সময় সাপেক্ষে অবকল করবো। এবার এ বার করতে বললো, ভি দেওয়া আছে, তাহলে কি করবো, ভি কে সময় সাপেক্ষে অবকল করবো। এরকম ছবি এঁকে নেবো, এ বার করতে বলেছে, তাহলে কার থেকে এ বার করবো, ভি থেকে, তাহলে এই বরাবর যাচ্ছি, তার মানে অবকল করতে হবে। এবার তোমাকে বললো যে ভি বার করো, এ বলে দিয়েছে, তাহলে ছবি আঁকবো, এটা এখানে আছে, ভিটা এখানে আছে, এ দিয়েছে, ভি বার করতে হবে, তাহলে এই বরাবর যাচ্ছি মানে সমাকল করতে হবে। কিভাবে করতে হয় দেখো, ইন্টিগ্রেশন এ ডিটি, এভাবে করতে হয়। সেটা কার সঙ্গে সমান হয়, ডেল্টা ভি এর সঙ্গে। ভি এর সঙ্গে সমান হয় না, বেগের পরিবর্তনের সঙ্গে সমান হয়। এর আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। দেখো এটা তো বুঝতে পেরেছো, ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে ডিভি ইকুয়াল টু এ ডিটি হবে। তাহলে এবার ইন্টিগ্রেশন করো, ডিভি ছোট ছোট বেগের পরিবর্তন নিলে একটা বড় বেগের পরিবর্তন সমান এ ডিটি। এবার বুঝলে ইন্টিগ্রেশন এ এ এর সমাকল করলে সময় সাপেক্ষে বেগের পরিবর্তন পাবো। ঠিক সেরকম এক্স কিভাবে পাবো, মানে ডেল্টা এক্স কিভাবে পাবো, অবশ্যই ভি কে সময় সাপেক্ষে অবকল করলাম। তাহলে অবস্থার মানে দুটো পজিশন আছে, পজিশনের পার্থক্য কি বার করে, অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থানকে স্মরণ বলা হয়। তো স্মরণ বার করতে গেলে আমাকে এটা করতে হবে, পড়িয়েছিলাম এগুলো। এগুলো যদি এখন আবার ভালো করে বুঝতে চাও তাহলে আমার আগের লেকচার দেখতে হবে, কারণ বৃত্তীয় গতিতে যদি এটা পড়াতে যায় তাহলে বৃত্তীয় গতি কি পড়াবো। বেশ, এবার দেখো একই জিনিস লিখলাম, এই বরাবর গেলে নতি বার করবো, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এই বরাবর গেলে কি করব, সমাকলন করব, মানে ইন্টিগ্রেশন বার করব। ঠিক আছে, মানে দেখি তো একটা, ধরো থিটা বলে দিল, ওমেগা বার করতে হবে, তাহলে ওমেগা সমান কি ডি থিটা বাই ডিটি। আলফা জিজ্ঞেস করলো, ওমেগা বলে দিয়েছে, তাহলে আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। সেম, আলফা বলে দিয়েছে, ওমেগা বার করতে বললো, তাহলে আলফাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, সেটা ডেল্টা ওমেগা বেরোবে। এই জিনিসগুলো, এই এই যে পোর্শনটা আমি এখানে লিখলাম ভীষণ 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 ইম্পর্টেন্ট। এইখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের আসবে, তোমরা করতে পারবে না। তাই আমি বারবার বলছি এই পোর্শনটা, যে ট্রিকের পোর্শনটা, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অবশ্যই একমাত্রিক গতির
জায়গাটা এই এই জিনিসটা ভালো করে বুঝবে। এই সেম জিনিস আছে এটা, এটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা নাই। আর খুবই সহজ জিনিস, কঠিন জিনিস নয়, সহজ জিনিস, করতে কোনো অসুবিধা হবে না, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, বেশ। এটা অঙ্ক দিচ্ছি। সেকেন্ডে, ঘড়ির সেকেন্ডে কাটা আছে, মিনিটের কাটা আছে, আর ঘন্টার কাটা আছে। ওমেগা বার করব, মানে পুরো একটা চক্কর কাটলো, ওমেগা বার করব, এটা হলো মেন বিষয়। তাহলে দেখো পুরো চক্কর কেটেছে মানে সবকটাই 2 পাই অ্যাঙ্গেল ঘুরেছে। এখান থেকে যাত্রা শুরু করলো, ঘুরে এসে মানে কি থিটা 2 পাই। এর সব কটার জন্য পার্থক্য কোনটা? সময়ের। এই সেকেন্ডের কাটা একটা পুরো চক্কর কাটাতে, মানে যখন কাটায় তখন তার কত সময় লাগে, এটা একটা কত 60 সেকেন্ড। সেকেন্ডের কাটা। মিনিটের কাটা 60 মিনিট। ঘন্টার কাটা 12 ঘন্টা। সোজা জিনিস। 12টা বাজছে এখন, আবার এই বারোটা এই জায়গাতে এই কাটাটা কখন আসবে? ঠিক 12 ঘন্টা পর, দুপুর 12টা রাত 12টা, 12 ঘন্টা পর আবার এ ঘুরে আসবে। মিনিটের কাটা 1 ঘন্টার পর এই পজিশনে আসবে, ধরো মিনিটের কাটা এটা 1 ঘন্টা পর এখানে আসবে। আর সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে ঘুরে যায়, মানে 1 মিনিটে। বেশ, এবার তাহলে আমি দেখি বার করতে বলে, ধরো Ω1:Ω2:Ω3, মানে এটা 1, এটা 2, এটা 3। কিভাবে বার করবো তাহলে? ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে থিটা বাই সময় টি। তাহলে Ω1 সমান কত বেরোবে? থিটা কত 2 পাই, সময় কত 60 সেকেন্ড, বসিয়ে দাও। Ω2 সমান কত বেরোবে? থিটা 2 পাই বাই, এখানে সময়টা কিন্তু মিনিটে বসিয়ে দিও না, মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করো। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো 60 মিনিট সমান 60 × 60, 3600 সেকেন্ড, বসিয়ে দিলাম। Ω2 বেরিয়ে গেল। Ω3 কি হবে? সেম 2 পাই বাই সময় জায়গা শুধু চেঞ্জ হবে। এখানে 12 ঘন্টা বলেছে, 1 ঘন্টা সমান তোমার কি বলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আচ্ছা এটা কিভাবে বার করে শেখায়? 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 12 ঘন্টা সমান 12 × 60 মিনিট। প্রথমে মিনিটে কনভার্ট করব, তারপর মিনিট থেকে সেকেন্ডে যাব। সেকেন্ডে কিভাবে যাব? দেখো এত মিনিট সমান কত সেকেন্ড হবে? এক্সট্রা 7 দিয়ে গুণ করে দাও, এখানে বসা। তাহলে এই হলো Ω1, এই হলো Ω2, এই হলো Ω3। এবার দুটোকে অনুপাত করো, 2 পাই কেটে যাবে, তবু লস হয়ে করে তোমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে আসল উদ্দেশ্য ছিল এইটাকে জানা যে সেকেন্ডের কাটা একবার ঘুরতে কত সময় নেয়, মিনিটের কাটা কত সময় নেয়, ঘন্টার কাটা কত সময় নেয়। তারপর আমি ঠিকটা তো সব জায়গাতে 2 পাই হবে, শুধুমাত্র সময় জায়গাতে অবশ্যই সেকেন্ডে আমি বার করবো। এটা 60 সেকেন্ড বসিয়ে দিলাম, এটা 60 মিনিট বসিয়ে দিলে হবে না, 60 × 60 করে বসিয়ে দেবে। 12 ঘন্টা বসিয়ে দিলে হবে না, 12 × 60 × 60 করে আমাকে বসাতে হবে। বেশ, এরপর একটা অন্য অঙ্ক করাই। এখানে আমি বলছিলাম V=R ওমেগা ফর্মুলা। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা স্কেলার ফর্ম, এটা কিন্তু ভেক্টর ফর্ম নয়। ভেক্টর ফর্ম যদি দিতাম তাহলে জিনিসটা ভুলে যেত। কেন? কারণ ভি এর অভিমুখ কোন দিকে? এই বরাবর ঘুরছে, মানে এই পয়েন্টে ভি এর অভিমুখ এই বরাবর, এই পয়েন্টে এই বরাবর, এই পয়েন্টে এই বরাবর, এই পয়েন্টে এই বরাবর। আর ওমেগার অভিমুখ কোন বরাবর? অক্ষ বরাবর। মানে এই মার্কার পেনটা দেখো তোমাদের দিকে যাচ্ছে আর তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে ভি এর অভিমুখ আর ওমেগার অভিমুখ একই বরাবর নয়, সেই জন্য আমি সমান চিহ্ন দিতে পারি না এটা। তাহলে ভেক্টর ফর্ম হিসেবে আমরা না লিখে এটা আমরা স্কেলার ফর্ম হিসেবে লিখলাম। এবার আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আমি বৃত্তীয় গতিতে লিখে দিতে পারি V=R ওমেগা, কিন্তু যদি কণাটি এই বরাবর যেত, তাহলে এই ও এর সাপেক্ষে ওমেগা যদি বার করতে বলতো, মানে এই বরাবর যাচ্ছে বেগ কিছু একটা আছে, তোমাকে বললো ওমেগা কত, সেক্ষেত্রে তুমি যদি V/R করে দিতে তাহলে জিনিসটা ভুল হয়ে যেত। আমার কি করতে হবে? ভিটা
উপাংশ বিভাজন করতে হবে। আর হচ্ছে এটা, ঠিক আছে। এবার এর সাপেক্ষে তোমাকে বার করতে বলেছে কৌণিক কি, কৌণিক বেগ বার করতে বলেছে। কি করব, এর বেগ বলে দিয়েছে, তো এই ভি এর এই যে রেখাটা এর সঙ্গে লম্ব একটা কল্পনা করবো, তাহলে এটা এই উপাংশটা বা এটা করলে উত্তর বেরিয়ে যাবে। তোমাদের মাথার উপরে যাচ্ছে বুঝতে পারছি। দেখো সহজ উপায়, ফর্মুলা হচ্ছে এটা। হ্যাঁ, এবার ফর্মুলাতে এক্সট্রা একটা কারিকুলাম করো, এইটা মানে ভি ইকাল টু আর ওমেগা, কিন্তু এইটা দিয়ে আমি বোঝাতে চাইছি পারপেন্ডিকুলার, লম্ব কার, আর এর সঙ্গে লম্ব ভি, এটা ভি, এটা আর। যখনই ভি আর এর সঙ্গে লম্ব হবে তখনই আমি ওমেগা ইকাল টু ভি পারপেন্ডিকুলার বাই আর লিখতে পারি। শুধু এইটুকু মনে রাখো, বাকি এখন কিছু ভাবতে হবে না। এবার অঙ্কটা করে তাহলে বুঝতে পারবে। এটা হলো অঙ্ক। অঙ্কতে বলা আছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গেল, বেগটা একই রেখেছে ভি 10 মিটার/সেকেন্ড, কোণ ঘুরেছে একটা। এবার এই ও এর সাপেক্ষে ওমেগা বার করো, তাহলে ওমেগা ফর্মুলা কি, ভি পারপেন্ডিকুলার বাই আর। মেন জিনিস হলো এটা, ঠিক আছে। এবার ও এর সাপেক্ষে এ পয়েন্টে যদি তোমাকে ওমেগা বার করে, ওমেগা এ কি করবে, ভি কত 10, ঠিক আছে। ও পয়েন্টের সাপেক্ষে, তার মানে কি এ পয়েন্টটা আর ও পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স নেবো, সেটা কত 4 মিটার। তাহলে ভি পারপেন্ডিকুলার 10/4 রেডিয়ান পার সেকেন্ড। সহজ ছিল এই পয়েন্টে বার করা। এবার বি পয়েন্টে বার করতে বলো, মানে ওমেগা বি, তখন কি করবো, দেখো ও এর সাপেক্ষে বি পয়েন্ট, তাহলে আমি ডিস্টেন্স কোনটা নেবো, এইটা নেবো। তাহলে এর দৈর্ঘ্যটা তো আমি জানি না, এটা বার করে নিতে হবে। এটা 4 মিটার, এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 3 মিটার আর এটা 5 মিটার। কেন অবশ্যই বললাম, দেখো এখানে 53 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা 53, 53 অপোজিটে 4, তাহলে এটা 3, এটা 5 হবে, এটা 5 মিটার হলো। তাহলে এটা আর, আর এর জায়গাতে 5 বসিয়ে দিলাম। কিন্তু এর সঙ্গে ভি কি 90 ডিগ্রি কোণ করেছে না, তাহলে এই ভি এর এমন একটা উপাংশ নেব যেটা এর সঙ্গে লম্ব, তাহলে এই উপাংশটা হবে ভি পারপেন্ডিকুলার। তাহলে এর মান কত হবে, এটা কত ভি cos 50, তাহলে এটা কত ভি sin 50। বসাও, ভি কত 10, sin 53 থেকে ভ্যালু কত, যদি 53 হয়, এটা 4, এটা 5, এটা 3, তাহলে লম্ব বাই অতিভুজ 4/5, এভাবে যেটা আসবে সেটা। তাহলে লক্ষ্য করে দেখো, এই পয়েন্টে থেকে এই পয়েন্টে গেল, রৈখিক বেগ তো সমান কিন্তু কৌণিক বেগের পার্থক্য দেখা গেছে। তাহলে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে রৈখিক বেগ ধ্রুবক, তাহলে কি কৌণিক বেগ অবশ্যই ধ্রুবক থাকবে, না, কৌণিক বেগ পরিবর্তনশীল, কৌণিক বেগ পরিবর্তন হতেই পারে। বুঝতে পারলো? তাহলে আমরা এখানে এই জিনিসটা বুঝলাম। লক্ষ্য করো, আমরা ডট প্রোডাক্ট পড়েছিলাম, ক্রস প্রোডাক্ট পড়েছিলাম ভেক্টরে। যখন আমরা এ ক্রস বি করছিলাম, যে ভেক্টরটা আসছিল সেইটার অভিমুখ কিভাবে বার করছিলাম, এই ভেক্টর যদি এই বরাবর হয়, বি ভেক্টর যদি এই বরাবর হয়, তাহলে অবশ্যই যে ভেক্টরটা ক্রস করে বেরোইলো সেই ভেক্টরটার অভিমুখ এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব ভাব। সেটা কিভাবে দেখবো, এ ক্রস বি, এই ভেক্টরের দিকে হাত দেবো, বি ভেক্টরকে চড় মারবো, তাহলে বুড়ো আঙুলটা ভেতর দিকে প্রবেশ করলো, মানে এই বরাবর ভেতর দিকে প্রবেশ করে, যেটা এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, কোনটা সি। তাহলে ক্রস করলে যে দুটো ভেক্টরে ক্রস করব তাদের ক্রস করে যে রেজাল্টটা বেরোবে সেটা দুই ভেক্টরের সঙ্গেই লম্ব হবে। তাহলে দেখো ভি ভেক্টর ইকুয়াল ভি পারপেন্ডিকুলার যখন আর ওমেগা, তাহলে ভি বার করার জন্য অবশ্যই আমি যদি ওমেগা ক্রস আর করি তাহলে বেরিয়ে যাবে। এটা ভেক্টর ফর্ম বার করতে পারি, দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ভি ভেক্টর। দেখো এখানে লক্ষ্য করো, বুঝতে হবে ছবিতে, এটা ভি আর এটা ওমেগা কি এই বেরোচ্ছে, ওমেগা হচ্ছে এই দিক থেকে বেরোচ্ছে অক্ষ বরাবর, মানে এটাকে আমি এইভাবে লিখছি ওমেগা। তাহলে ওমেগা এই বরাবর আর এই বরাবর ভিও এই বরাবর, তিনটের সঙ্গে লম্ব, এর ভেক্টর ফর্ম হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এইটুকু বোঝা গেল কৌণিক বেগ ডান। এবার অঙ্ক এখন করাবো না, ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক পর্যায়কালটা বুঝিয়ে দিই। দেখো 1 সেকেন্ডে কতবার চক্কর, এটাই তো। 1 সেকেন্ডে যদি একবার ঘোরে তাহলে কম্পাঙ্ক 1, দুইবার ঘোরে তাহলে কম্পাঙ্ক 2, যদি এফ বার ঘোরে তাহলে কম্পাঙ্ক এফ। এফ কেন বলছি, কারণ কম্পাঙ্কের ইংলিশ টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার আমি ওমেগার সঙ্গে এফ এর একটা ইকুয়েশন বার করবো, সেটা কি হবে, 1 সেকেন্ডে কতবার ঘুরছে, ধরো 1 সেকেন্ডে
এফ বার ঘুরলো, এফ বার চক্কর কাটলো। একবার যদি চক্কর কাটে তাহলে কত কোণ ঘুরবে? 2 পাই। তাহলে এফ বার চক্কর কাটলে কত কোণ ঘুরবে? 2 পাই এফ, ভেরি সিম্পল। তাহলে ওমেগা সমান আমরা কি জানি? থিটা বাই সময়। সময় জায়গাতে কি বসাবো? 1 সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ড বলেছে, তাহলে ওমেগা সমান কি বেরোলো? 2 পাই এফ। তাহলে যদি তোমাকে বলে দেওয়া থাকে কম্পাঙ্ক এফ এর ভ্যালু, তো তুমি সেখান থেকে ওমেগা বার করতে পারবে। তার ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। ডান। এবার পর্যায়কাল মানে এক, পর্যায়কাল মানে হচ্ছে একবার পূর্ণ চক্কর কাটতে যে সময় লাগে তাকে পর্যায়কাল। এটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো চক্কর কাটতে পারে। পর্যায়কাল হচ্ছে একবার চক্কর কাটছে, সেইখানে ও কত সময় নিচ্ছে, এটা হলো তার পর্যায়কাল। বুঝতে পারছো? এবার টি এবং এফ এর মধ্যে সম্পর্ক বার করো। ধরো এফ বার চক্কর, তাহলে আমাকে একটা চক্করে কত সময় লাগছে সেটা বার করতে হবে। তাহলে একবার চক্করে কত সময় লাগছে? 1/f সেকেন্ড। আর সেটাই কি? টাইম পিরিয়ড। একটা চক্করে কত সময় লাগছে? টাইম, অর্থাৎ পর্যায়কাল ইকুয়াল টু 1/f। ডান। বেশ। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ফর্মুলা বেরিয়েছিল। 2 পাই এফ, এফ এর জায়গাতে কি বসা? 1/t। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই/t। ওমেগা ইকুয়াল টু 2 পাই/t আর ওমেগা ইকুয়াল টু 2 পাই/f। দুটো ফর্মুলা বেরোলো। এই দুটো ফর্মুলার উপর প্রচুর অঙ্ক করাবো। আজকের মতো এই পর্যন্ত থাক। ওয়ান শট বললাম, কিন্তু ভিডিওটা অনেকটা বেড়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। আমি পার্ট পার্ট করে করব। এই যে টপিকটা পড়ালাম, এই টপিকের ওপর এক্সট্রা নেক্সট ভিডিওতে প্রচুর অঙ্ক আমি নিয়ে আসবো। ডান। আস্তে আস্তে পড়ো, ভালোভাবে পড়ো। নাহলে ফিজিক্স এমন একটি সাবজেক্ট, তুমি যদি ধরফড় করো, মারামারি করো, তাহলে কোনো জিনিস তোমার মাথাতে ভালোভাবে ঢুকবে না। ডান। তো বেস্ট অফ লাক। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে। টাটা।